হ্যালো বন্ধুরা, আমার আরেকটি নতুন ব্লগ ভিডিও সবাইকে ওয়েলকাম। তো এখন এই যে সকালবেলা, আর এই যে দেখো আমার রুম থেকে পাশের বাড়ি দেখা যাচ্ছে। তো আমার কাজ টাজ হয়ে গেছে, তো ছেলেটাকে এবারে ঘুম থেকে উঠাবো। তো তার আগে ভাবলাম এই ফুলদানিটা, যেটা এই গোলাপ ফুলের তোড়াটা এই এটার উপর রাখলে দেখতে ভালো লাগছে, তাই ওটার উপর রাখলাম। তো এই দেখো ছেলেকে আমি ওঠাচ্ছি। ওকে ওঠাতে একটু টাইম লাগে। আর ওই যে ছেলেকে ওঠালাম, এই যে সবজি আর রুটিটা ছিঁড়ে দিয়েছি। ও ব্রাশ করে নিয়ে মুখ টুক ধুয়ে নিয়ে ওটা খাবে। আর ওর বাবা মার্কেট থেকে এই যে মাছ নিয়ে এসেছে, আর এই যে ফল নিয়ে এসেছে। তো এটা আমি এখানে রেখে দিচ্ছি। তো দুদিন ধরে ভিডিও করা ছিল, কিন্তু ভিডিও এডিট করার জন্য পোস্ট করা হয়নি। তো এই দেখো এটাতে আমি আলু ছুলেছি, আলু মানে সিদ্ধ হতে দিয়েছি। আর এদিকে মাছটা আমি ধুয়ে নেব। কথা বলতে বলতে আটকে যায়, মানে কি বলবো আমি খুঁজে পাই না। তো যাই হোক, প্রথম অসুবিধা হয়, পরে যখন বলে বলে অনেক ভিডিওয় বলে বলে অভ্যাস হয়ে যাবে, তখন আর কোনো অসুবিধা হবে না। তো এই দেখো মাছটা ধোয়া হয়ে গেল। এবারে মাছটাতে নুন হলুদ মাখিয়ে দেব। আর আজকে খুব রোদ বেরিয়েছে, মানে দুদিন একটানা বৃষ্টি হয়েছে, তারপরে রোদ বেরিয়েছে। তো আজকে মাছটা বানাবো। আর আলুটাকে কি বলে, আলুটাকে ওই পেঁয়াজ ভাজা লঙ্কা ভাজা দিয়ে মাখবো। তো এই দেখো আমি ওই আলুটার জন্য শুকনো লঙ্কাগুলো একটু ভেঙে নিচ্ছি, না হলে গরম তেলে এমন ফুটবে যে আমার গালে এসে বসবে। তো সেই জন্য আমি লঙ্কাগুলো একটু ভেঙে নিচ্ছি। লঙ্কাটা প্রথমে ভেজে নেব, তারপরে পেঁয়াজটা ভেজে নেব। তো ভিডিও এডিট করার অভাবে পোস্ট করা হয়নি। আর ভিডিও বানা থাকলে মনটাও খচখচ করে, কতক্ষণে ভিডিওটা এডিট করব। আর ভিডিও এডিট করতে না পুরো 1 ঘন্টা সময় লাগে, বিশ্বাস করবে না তোমরা, পুরো 1 ঘন্টা সময় লাগে। আর এই দেখো এই শুকনো লঙ্কাগুলো আর এই ঘিটা ভাবছি আজ রোদ বেরিয়েছে, তো রোদে দিয়ে দেবো শুকনো লঙ্কাগুলো। এটা ভর্তি ছিল লঙ্কা, জানো, আমার ছেলে কোন দিকে ফেলে দিয়েছে। তো এই দেখো রোদে দিয়ে দিলাম। আর আকাশটা কি সুন্দর দেখতে লাগছে দেখো। তো এইদিকে পেঁয়াজটা আমি তুলে নিচ্ছি, মানে এটা ওই আলু মাখার জন্য, ওই যেটাকে আলু চোখা বলে আর কি। তো এইবারে এই কড়াইয়ে মানে মাছটা ভেজে নেব। তো মাছটা কড়াইতে দিয়ে নিয়ে আমি এখানে একটু এই ডাইনিং টেবিলটাতে এসে একটু বসে সময় পার করছি। তো এদিকে মাছটা উল্টে নিচ্ছি, লাল লাল হয়ে গেছে। আমার না দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে ভালো লাগে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসন ধুতে, দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে আমার কোমর ধরে যায়, আর বিরক্তও লাগে। আমার মনে হয় বসে বসে কী সুন্দর রান্না করব, বসে বসে বাসন ধুবো। তো এই দেখো আলুটা আমি মেখে নিচ্ছি ছেলের জন্য। লঙ্কা না মিশিয়ে প্রথমে তুলে রেখে নিলাম, তারপরে আমাদের জন্য লঙ্কা মিশালাম। আর এই কতগুলো কোটো আমি বাইরে বের করেছিলাম, সে কোটোগুলো আমি আলমারিটায় রেখে নিচ্ছি। চাউমিন এনেছো? আর এই দেখো এটা সন্ধেবেলার ভিডিও। এখন সন্ধেবেলা, ঠিক আছে তো ছেলে পড়তে ওর বাপি বললো চলো এই একটু মার্কেট থেকে ঘুরে আসি। তো গরম গরম চাউমিন এনেছে, তো সেটাই আমি এখন 3 জনের জন্য বেড়ে নেব।
গরম গরম ভালো লাগবে খেতে। তো চাউমিনের সাথে শসা কুচি পেঁয়াজ কুচি দিয়েছে আর সস দিয়েছে। তো ওই শসা কুচি পেঁয়াজ কুচি আর সস দিয়ে খেতে বেশ জমে যাবে। আর ভিডিওটা এখানেই শেষ করব। তো এই যে আমি 3 জনের জন্য বেড়ে নিলাম। আর কি হয়েছে জানো, এটা যখন আমি এটা বাড়ছিলাম না, ছেলে ওইখানে ঘরের দেয়ালে একটা কি দেখতে পেয়েছে, নিয়ে ভয়ে তো সে কাবু হয়ে দাঁড়িয়ে আছে। দেখো তোমাদেরকে দেখাচ্ছি ব্যাপারটা। ও ওইগুলোকে ভয় পায়, আর ওইগুলো নয়, ওই একটাই। ও প্রতিদিন কোন দিক থেকে যা আসে রান্নাঘরে এসে ঢুকে যায়। দাঁড়াও দেখাচ্ছি। ওই দেখো, ওটা মাকড়সাও নয়, ওটা যে কী বলে কে জানে। তো খাওয়া দাওয়ার পরে বিছানা রেডি করে দিয়েছি। ওই দেখো তাকাচ্ছে। খাওয়া দাওয়ার পর আমি বিছানা রেডি করে দিয়েছি আর ছেলেকে শুয়েও দিয়েছি। এ দেখো।